আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে সবকিছু কিভাবে একসঙ্গে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে মিষ্টি কুমড়া ঘন্ট করব কুমড়া বড়ি দিয়ে। কুমড়া বড়িটা ভাবছো ভেঙে গিয়েছে কেন? আসলে এটা আমার বোন পাঠিয়েছিল কোরিয়ারের মাধ্যমে, এই জন্য অনেকটাই ভেঙে গিয়েছিল, বেশিরভাগই ভেঙে গিয়েছিল। তা ভাবলাম যে এগুলা দিয়েই একটা রেসিপি তৈরি করি। আর ওদিকে আমি কুমড়োগুলো ভালো করে ভেজে নিচ্ছি একবারে তেল দিয়ে, যেহেতু ভাঙা এই জন্য আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এটা লাল লাল করে ভেজে নিয়েছি যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এদিকে আমি কড়াইয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়াটা আমি আগেই একটা আলু কেটে দিয়েছিলাম, পরিষ্কার করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে একসঙ্গে আমি এই মিষ্টি কুমড়াগুলা সবজিটা দিয়ে দিলাম, আর সঙ্গে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে একসঙ্গে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। আর এইভাবে কিছুক্ষণ আমি জাল করে নেব। যেহেতু বড়িটা আমার ভেঙে গিয়েছে এই জন্য আমি পরে দিব। আর এভাবে নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দিব। আর বলক উঠে যাবে যখন, তখন আমি এই বড়িগুলো দিয়ে দেব। আর দেখো বলকটা উঠে গিয়েছে, হালকা একটু নরম নরম হয়ে এসছে। এখন আমি এই বড়িগুলোকে এখানের মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে আবারও ঢেকে আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য রান্না করব, যেন একদম সবকিছু ভালোভাবে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায়। এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি যেন এর ভিতরে সবকিছু ঢুকে যায়। আর সিদ্ধটা হয়ে গিয়েছে, আমি এখন এখানে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এটাকে, যেন ভালোভাবে একটু মাখো মাখো হয়। আর এটা আমি পরে ফোড়ন দিব। আর ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন গুলা ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। আর একটা কড়াইয়ে আমি তেল দিয়ে এটাকে দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভেজে নিব। আর আমি এই ঘন্টটা পাঁচফোড়ন দিয়ে করব, তাই এখানে কিছু পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ জিরে দিয়ে দেব। আর এই সবজিটা এইভাবে রান্না করলে আসলে অনেক খেতে অনেক মজা হয়। আর আমি ভালো করে এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিব, লালচে হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। আর আমি এটা করার মাঝেই কিন্তু যে তরকারি আরো অন্যান্য গুলো রান্না করবো সেগুলাও গুছিয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে। আর এখানে দেখো পেঁয়াজ মরিচটা লালচে হয়ে গিয়েছে। এখন আমি এই মশলাটাকে এই কড়াইয়ের মধ্যে আবার ঢেলে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব সবজিটার মধ্যে। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আরো আরো কিছুক্ষণ রেখে দিব। ভালো করে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর কুমড়া বড়ি দিয়ে এভাবে সবজি রান্না করলে অনেক টেস্টি হয়। এখন আমি এটাকে ভালোভাবে আরেকটু করে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, অল্প একটু সময়ের জন্য, তারপরে আবার উঠিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে। আর এটা আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখো, এটা আমার ফাইনালি নামিয়ে নিয়েছি। আর এই পাশে আমি ওই ওই প্যানের মধ্যে আমি ধোয়ার প্রয়োজন মনে করিনি, ওই প্যানের মধ্যে আমি কচু দিয়ে দিব। আর কচুটা ভালোভাবে ভাপিয়ে নিব। আর নিয়ে এই পানিটা ফেলে দিব, এই জন্য একটু বেশি করে পানি দিয়েছি। আর এখানে আমি কিছুটা লবণ দিয়েছি যেন ভালোভাবে সিদ্ধ হয়। লবণটা দিলে ভালোভাবে সিদ্ধ হয়। এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, যেন ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। আর আমি এখানে অন্য একটি সবজি রান্না করব, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি আগেই পরিষ্কার করে কেটে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমার এই কাজের ফাঁকে ফাঁকেই। এখন আমি মাছগুলাকে ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। আর আমি এই মাছগুলা দিয়ে কিন্তু ঝোল রান্না করব না, এটা আমি চচ্চড়ি করব। আর মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি একে একে করে। মাছগুলা ভালোভাবে তুলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে
পরিষ্কার করে কচুটা আবার তেলে দিব, এই জন্য আমি পেঁয়াজ মরিচ রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালোভাবে লালচে করে ভেজে নিব। আর এক পাশে আমি এই কচুগুলাকে সিদ্ধ করে এখানে পানি ঝরাতে দিয়েছি। আর আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে এখানে আবার তেলটা গরম করে আমি যে মাছ দিয়ে যে চচ্চড়িটা রান্না করব সেই সবজিটা দিয়ে দিয়েছি একসঙ্গে। আলু পেঁয়াজ রসুন মরিচ একসঙ্গে আমি কুচি করে কেটে সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এটাকে নাড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণের জন্য। আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করব। আর এই চচ্চড়িটা খেতেও অনেক মজা হয়, কারণ আমি এর আগেও করেছিলাম একবার, অনেক ভালো হয়েছিল। এই জন্য ভাবলাম আজকে আবার এটা করি। এখানে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব, যেন অল্প সিদ্ধ হওয়ার পরে আমি এর ভিতর আরো ঢেঁড়স অ্যাড করব। ঢেঁড়স গুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটেছি। আর এদিকে কচু ভাজিটা দেওয়ার জন্য আমি পেঁয়াজ মরিচটা লালচে হওয়ার পরে এখানে কচুটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি কোনো হলুদ ইউজ করিনি, কারণ এই ভাজিটা আমার কাছে মনে হয় এমনি ভালো লাগে, এই জন্য আমি এমনি এই পাশে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি এই পাশে চুলায় ভাজিটা করে নিচ্ছি, আর ওই পাশে আমার চচ্চড়িটা ওই চুলায় দেওয়া আছে। এভাবেই আমি কিছুক্ষণ আলগা রেখেই নাড়াচাড়া করব। আর এখানে এই কড়াইয়ের মধ্যে আমি যে তরকারিটা ওটা আবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে সবজিটা অ্যাড করব, যে ঢেঁড়সটা কেটে দিয়ে রেখেছিলাম এটা অ্যাড করে এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে আর একটু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করব। এভাবে একবার তোমরাও রান্না করে খেয়ে দেখতে পারো, অনেক মজা হয়। আর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর এই পাশে আমি যে ভাজিটা দিয়েছিলাম ওটাও আর একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা করতে হবে কিছু সময় ধরে। আর এই কচুগুলো আমার বাড়ি থেকে মা পাঠিয়েছিল, কচুগুলা এত ভালো যে একটুও গলা চুলকায় না। আমি অনেক সাধারণ ভাবে এটাকে রান্না করেছি, কোনো মশলা টশলা অনেক কিছু একবারে অনেক বেশি ইউজ করি নাই, তারপরেও একটু গলা ধরে নাই। আর খেতেও খুবই ভালো হয়েছিল। আর এক ফাঁকে আমি আমার ছেলের একটু ভিডিও করে নিলাম, কারণ ও এমনি সময় ভিডিও করতে দেয় না। দেখি যে ও বেলকনিতে দাঁড়িয়ে কি যেন দেখছিল, সেই ফাঁকে একটু আস্তে করে করে নিয়েছি ভিডিওটি। আর ভাজিটি আমার দেখো প্রায় হয়েই গিয়েছে। ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে। ভাজিটি হয়ে গিয়েছে আমার। আর এখানে আমি অন্য একটি যে চচ্চড়ি বসিয়েছিলাম ওটাকে ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে একটু পানি এড করে দিয়েছি, যে কারণ একটু সিদ্ধ হতে হবে, এই জন্য আমি হালকা পানি দিয়েছি। দিয়ে এখানে এই মাছ ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একবারে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা ভালোভাবে আমার সেট হয়ে যাবে। তরকারিটা আমি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে আমি আস্তে আস্তে জাল দিব এটা প্রায় 10 মিনিটের জন্য। এইভাবে আমি আমার সব রান্নাগুলো তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করলাম, কেমন হলো আমাকে জানাবে আমার রান্নাগুলো। আর আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে এখন দেখো আমার ফাইনালি ভাজিটাও আমি নিয়ে নিয়েছিলাম। আর 10 মিনিট পর এসে দেখি আমার রান্নাটা হয়ে গিয়েছে, সবকিছুই পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এগুলো আমার ফাইনাল লুকটা, সবগুলো রান্না একসঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি কেমন হলো আমাকে অবশ্যই লাইক কমেন্টস করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।